আরজিকর কাণ্ডে এবার একেবারে নয়া মোড়, নয়া চাঞ্চল্যকর মোড়। কারণ আরজিকর কাণ্ডে এবার গেল প্রধান বিচারপতির হাতে বিস্ফোরক চিঠি। একাধিক দাবিতে প্রধান বিচারপতির হাতে চিঠি পাঠালেন, আর তাতেই কিন্তু নতুন করে আরজিকর কাণ্ডে ঘুরতে চলেছে খেলা। আরজিকরে খুন এবং ধর্ষণ কাণ্ডের 5 মাস পর বিচার প্রক্রিয়া সমাপ্ত নিম্ন আদালতে, এবং বিচার প্রক্রিয়া সমাপ্ত করে রায়দান করেন নিম্ন আদালতের বিচারক অনির্বাণ দাস। সাজা ঘোষণা করলেন বিচারক অনির্বাণ দাস। আর সেই সাজায় কিন্তু খুশি নন বিভিন্ন শ্রেণীর মানুষ, বিভিন্ন বিশিষ্ট জন। তারা মুখ খুলেছেন, পক্ষে বিপক্ষে মতামত দিয়েছেন। কারণ ফাঁসি হয়নি, তার হয়েছে আমৃত্যু কারাদণ্ড। কারণ বিচারক অনির্বাণ দাস তার 172 পাতার রায়ের কপিতে রীতিমতো একের পর এক বোমা ফাটিয়েছেন, তুলে দিয়েছেন একাধিক প্রশ্নের মুখে পড়েছে রাজ্য পুলিশ, রাজ্য এবং রাজ্য স্বাস্থ্য দপ্তর। তার সাথে সাথে সিবিআই তদন্ত নিয়ে প্রথম থেকেই কিন্তু প্রশ্ন তুলেছেন তিলোত্তমার বাবা এবং মা। আর এবার কিন্তু সরাসরি উঠে গেল প্রশ্ন, আর এই প্রশ্নটা তুলে দিলেন নিম্ন আদালতের বিচারক। আর তার মধ্যেই কিন্তু কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে আরজিকর কাণ্ড নিয়ে। রাজ্য সরকার ফাঁসির দাবিতে মামলা দায়ের করেছেন, তার বিরোধিতা করে সিবিআই গেছে কলকাতা হাইকোর্টে রাজ্য সরকারের মামলা দায়েরের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলে। তিলোত্তমার বাবা মা তারাও গেছেন কলকাতা হাইকোর্টে। তারা বিস্ফোরক দাবি করেছেন গতকাল, ফাঁসি চাই না সঞ্জয় রায়ের। ফাঁসির দাবি তারা তোলেননি। সঞ্জয় রায় নয়, আরও অপরাধী আছে, সবাইকে একসঙ্গে ধরে উপযুক্ত শাস্তি দিক আদালত। আর তার মধ্যে সুপ্রিম কোর্টে চলছে আরজিকর কাণ্ডের মামলা। সুপ্রিম কোর্টে রায় ঘোষণার পর ইতিমধ্যেই পৌঁছে গেছেন আরজিকরে তরুণী চিকিৎসকের বাবা মা। আর তার সাথে সাথে এবার কিন্তু প্রধান বিচারপতির হাতে গেল বিস্ফোরক রিপোর্ট চিঠি। প্রধান বিচারপতি জাস্টিস খান্নার হাতে আরজিকর কাণ্ড নিয়ে বিরাট চিঠি। তাতেই কিন্তু একেবারে নয়া মোড় এই তিলোত্তমা কাণ্ডে, তিলোত্তমাকে খুন এবং ধর্ষণ কাণ্ডে। রায় ঘোষণা হওয়ার পরই একের পর এক মোড় আরজিকর মামলায়। এবার তিলোত্তমা কাণ্ডে পুনরায় তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নাকে পাঠানো হলো চিঠি। শিয়ালদা আদালতের বিচারকের পর্যবেক্ষণের প্রেক্ষিতে ওই চিঠি পাঠিয়েছেন আইনজীবী এবং সমাজকর্মীদের একাংশ। নিম্ন আদালতের রায়ে কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে উঠে গেছে একাধিক প্রশ্ন। পরে সিবিআইয়ের হাতে তদন্তভার গেলেও অভিযোগ উঠেছে কলকাতা পুলিশের তদন্তের বাইরে সিবিআই আর তদন্ত এগোয়নি। তিলোত্তমার পরিবারও এই একই অভিযোগ করেছে। নিম্ন আদালতের বিচারকের পর্যবেক্ষণে উঠে এসেছে এই প্রশ্ন, সে কথাও উল্লেখ করা হয়েছে ওই চিঠিতে। শিয়ালদা আদালত মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা হলেও তিলোত্তমার পরিবার হাইকোর্টে জানিয়েছে আপাতত সঞ্জয়ের ফাঁসি চায় না তারা। তবে এত কিছুর পরও অনেক প্রশ্নের উত্তর এখনও অধরা রয়ে গেছে। সেগুলির উত্তরের দাবি জানিয়ে প্রধান বিচারপতিকে ওই চিঠি দেওয়া হয়েছে। আইনজীবীদের একাংশ চাইছে আবার নতুন করে তদন্ত শুরু হোক। কেন তড়িঘড়ি মৃতদেহের সৎকার করা হলো, কেন সেমিনার কক্ষ রাতারাতি ভেঙে ফেলা হলো, এইসব প্রশ্নের কোনো সদুত্তর মেলেনি। সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার কথা বললেও এখনও পর্যন্ত দেয়নি, যেটা সিবিআইয়ের গাফিলতি। সিবিআইয়ের বিরুদ্ধে কিন্তু উঠেছে ফের অভিযোগ, এবং অভিযোগ জানানো হয়েছে প্রধান বিচারপতিকে দেওয়া আইনজীবীদের চিঠিতে। জানানো হয়েছে বৃহত্তর ষড়যন্ত্রের সম্ভাবনার কথা বলেও নিষ্ক্রিয় থেকেছে সিবিআই। কোনো এক অদৃশ্য কারণে সিবিআই চুপ থেকে গেছে। সিবিআই তদন্তকে আর এগিয়ে নিয়ে যায়নি, এমনই কিন্তু বিরাট অভিযোগ। অর্থাৎ এবার কিন্তু অভিযোগের তীর একেবারে সিবিআইয়ের দিকে। তিলোত্তমার বাবা মা যা দাবি করছিলেন এতদিন ধরে, রাজ্য পুলিশ যা করেছে 5 ঘন্টায়, সিবিআই 5 মাসে তা করেছে। কারণ রাজ্য পুলিশই কিন্তু প্রথম সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছিল। তারপর থেকে সঞ্জয় রায় ছাড়াও আর কাউকে গ্রেপ্তার করতে পারেনি সিবিআই। আরজিকরে খুন এবং ধর্ষণ কাণ্ডের মামলায় তথ্যপ্রমাণ লোপাটের দায়ে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করেছিল সিবিআই। তাদের মোবাইল ফোন থেকে নাকি বৃহত্তর ষড়যন্ত্রের তথ্য পেয়েছিল সিবিআই। একের পর এক প্রমাণ পেয়েছিল এমনই দাবি করেছিল সিবিআই তাদের রিপোর্টে। কিন্তু কোনো এক অদৃশ্য কারণে সিবিআই একেবারে চুপ। ঘটনা ঘটার 5 মাস অতিক্রান্ত, প্রায় 6 মাস হতে চলেছে, এবং সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডল গ্রেপ্তার হওয়ার 3 মাস পরেও
চার্জশিট পেশ করতে পারেনি। সিবিআই দাবি করেছিল 90 দিনের মধ্যে চার্জশিট দেবে আদালতে। তাই যেহেতু চার্জশিট পেশ করতে পারেনি, তাই তাদের বিচারক আর জেলে বন্দি রাখেননি, তাদের কিন্তু জামিন দিয়ে দিয়েছেন। সেই নিয়ে কিন্তু ঝড় উঠে গেছে, প্রশ্ন উঠে গেছে। জামিন পেয়েছেন, প্রায় 2 মাস হয়ে গেল, এখনও পর্যন্ত সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করতে পারলো না সিবিআই। কেন পারলো না, এই নিয়ে প্রশ্ন উঠে গেছে। সিবিআই কেন দিল না? কোনো এক অদৃশ্য হাত কি এর মধ্যে কাজ করছে? এই দাবিটা করেছেন তিলোত্তমার বাবা এবং মা। কোনো এক অদৃশ্য হাতের কোনো এক অদৃশ্য অঙ্গুলি হেলনে এই কাজ করছে সিবিআই গটাপ কেস খেলছে, সমঝোতা করে চলছে। আর এই সমস্ত অভিযোগই কিন্তু এবার গেল প্রধান বিচারপতি জাস্টিস খান্নার হাতে। অর্থাৎ আরজিকর কাণ্ডে কিন্তু এবার চাঞ্চল্যকর মোড়। কারণ প্রধান বিচারপতি স্পষ্ট করেছিলেন, তিনি শুনানি পিছিয়ে দিয়েছিলেন প্রায় 3 মাস। মার্চে আরজিকর কাণ্ডের শুনানি হবে, তবে নিম্ন আদালতের যে নির্দেশ, সেই নির্দেশের দিকে তাকিয়েছিল সুপ্রিম কোর্ট, তাকিয়েছিলেন প্রধান বিচারপতি জাস্টিস খান্না। তিনি নির্দেশ দিয়েছিলেন নিম্ন আদালতের বিচার পর্ব নিয়ে বা কোনো অভিযোগ থাকলে তাকে সেটা নক করতেই পারেন, জানাতেই পারেন। তিনি তখন শুনানি আগিয়ে নিয়ে আসা যায় কি না সেই নিয়ে পর্যালোচনা করবেন। অর্থাৎ আরজিকর কাণ্ডের মামলা শুনানি মার্চ মাসে পিছিয়ে গেলেও আদৌ মার্চ মাসে হবে না সেই শুনানি আগিয়ে আসবে, সেটা কিন্তু নির্ভর করছে প্রধান বিচারপতির উপর। ইতিমধ্যেই তিলোত্তমার বাবা মা তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। আর তারপর এবার কিন্তু একাধিক আইনজীবী এবং সমাজকর্মীরা তারা কিন্তু যৌথভাবে প্রধান বিচারপতির দ্বারস্থ হলেন। তাদের একটাই দাবি, আরজিকরের রায়ের কপিতে যে সমস্ত প্রশ্ন উঠে গেছে সিবিআইকে নিয়ে, রাজ্য পুলিশকে নিয়ে, এমনকি স্বাস্থ্য দপ্তরকে নিয়ে, রাজ্য সরকারকে নিয়ে, সেই প্রশ্নগুলির উত্তর খুঁজতে নতুন করে তদন্তের নির্দেশ দিতে হবে সুপ্রিম কোর্টকে। ফের নতুন করে তদন্ত করতে হবে। মৃতদেহ কেন তড়িঘড়ি সৎকার করা হলো, এই সমস্ত নানান প্রশ্ন কিন্তু উত্তর অধরা। আর এই উত্তরের খোঁজেই কিন্তু এবার তদন্তের দাবিতে, নতুন করে তদন্তের দাবিতে আবারও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন, প্রধান বিচারপতিকে চিঠি লিখলেন সমাজকর্মীরা এবং বিশিষ্ট আইনজীবীরা। তাতেই কিন্তু আরজিকর কাণ্ডে কি এবার ঘুরে যেতে চলেছে খেলা। এদিকে সঞ্জয় রায় যে সমস্ত দাবি করেছেন সেগুলি নিয়েও কিন্তু তদন্তের একটা দাবি উঠে গেছে। সঞ্জয় রায়ের যে মতামত, আদালতে যা বলেছেন, রায়ের কপিতে যা উল্লেখ রয়েছে, এগুলো নিয়েও তদন্ত হোক। তবে সিবিআই স্পষ্ট করেছে তারা ইচ্ছে করলেও তদন্ত করতে পারবে না। আদালত যদি নির্দেশ দেয়, হাইকোর্ট সুপ্রিম কোর্ট যদি নির্দেশ দেয়, তবেই কিন্তু তারা তদন্ত করতে পারবে। তাই আগামী দিনেই আরজিকর কাণ্ড নিয়ে যে একটা বড়সড় বোমা ফাটতে চলেছে, মেন অপরাধী তারা যে আড়ালে আর থাকতে পারবে না, তারাও যে সামনে আসবে খুব শীঘ্রই, সেদিকেই কিন্তু মোড় নিচ্ছে এই আরজিকরে খুন এবং ধর্ষণ কাণ্ড এবং তার তদন্ত। তাই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবার কি নির্দেশ দেন চিঠি পাওয়ার পর? তিনি নড়ে চড়ে বসে হস্তক্ষেপ করে নতুন করে তদন্তের নির্দেশ দেন কি না? আরজিকর কাণ্ডে মেন মাথা, মেন ষড়যন্ত্রকারী, মেন চক্রান্তকারীরা ধরা পড়ে কি না, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।